আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আমি এই যে গত রাতের একটা ভিডিও দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। গত রাতে হচ্ছে বরাবর বাসা থেকে আসার সময় আমি এই যে কিছু বাজার করে নিয়ে এসেছি। তো এখানে নিয়ে এসেছি ফুলকপি, পাতাকপি, গাজর, ধনেপাতা, এরপরে এনেছি লেবু। তো আমার হচ্ছে সকালে রান্না করতে হবে, সেজন্য আর কি রাতে এই বাজারটা করে নিয়ে আসছি। বাজারগুলো সব রিফিন করে নিলাম। এখন হচ্ছে সবজিগুলো একটু কেটে রাখবো। আর পেঁয়াজ কেটে রেখেছি অনেকগুলো, যেগুলো কেটে রাখা হয়েছিল শেষ হয়ে গেছে। তো প্রথমত এক বক্স পেঁয়াজ কেটে রাখলাম, তারপরে হচ্ছে এই যে সবজিগুলো কেটে রাখতেছি। তো আমি তো সবসময় এভাবেই কাজগুলো এগিয়ে রাখি সকালে রান্না করার জন্য। কিছু কিছু সবজি আছে যেগুলো কাটতে একটু সময় বেশি লাগে, তো সেই সবজিগুলো আমি রাতেই কেটে রাখি। এখন হচ্ছে এই যে আমি সকালে ভাজি করব ফুলকপি, গাজর আর আলু দিয়ে ভাজি করব। তো সেই সবজিগুলো কেটে রাখবো। তো ফুলকপি আর গাজরটা কেটে রাখবো, আলুটা কাটবো না। আর যেহেতু নতুন আলু, কেটে রাখলে দেখা যায় কালো হয়ে যাবে, সেজন্য আর কেটে রাখবো না। ওইগুলো সকালে কাটবো। আর এখন হচ্ছে ফুলকপি, পাতাকপি, তারপরে গাজর, এগুলো কেটে রেখে দেব। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেননি, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। সবজিটা ভাজি করব আর গরুর মাংস দিয়ে পাতাকপি দিয়ে রান্না করব। তো যেহেতু আমাদের অ্যালার্জির কারণে অনেক দিন গরুর মাংস খাওয়া হয় না, তো অনেক দিন পরে গরুর মাংস রান্না করতেছি। ভেবেছিলাম খাবো না, তারপরে আবার ভাবলাম যে একটু খাই, যেহেতু প্রিয় খাবার। তো প্রিয় খাবারগুলো চোখের সামনে দেখলে কিন্তু না খেয়ে পারা যায় না, তো একটু খেয়েছিলাম। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা এই যে বরাবর বাসা থেকে আসার পরে গরুর মাংসটা তো সিদ্ধ হতে সময় লাগে, তো এসে রাতেই আমি গরুর মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে চুলাটা ক্লিন করে নিচ্ছিলাম, রান্নাঘরটা। তো আমার কাজের আপা আসে নাই, আমি তো সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করে তারপরে বরাবর বাসায় চলে গিয়েছিলাম। আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে বলেছি, বরাবর বাসায় গিয়ে তারপরে হচ্ছে আমার মেয়েকে বাসায় রেখে গিয়েছিলাম, আমার ছেলে মেয়েকে বলেছিলাম তোমরা হচ্ছে তোমার আন্টি কাজ করে যাওয়ার পরে এরপরে তোমরা এসো। তো 11:30 বেজে গেছে সকাল। তো তখন আমি মেয়েকে কল দিয়েছি, ওরা যাচ্ছিল না বরাবর বাসায়। তো কল দেওয়ার পরে মেয়েটা বলতেছিল, আম্মু আন্টি তো আসে নাই, কি করব এখন। তো আমি বললাম, আন্টির আশা বসে থেকে লাভ নেই, সে হয়তো আজকে আর আসবে না, তুমি চলে আসো। যে মানুষ 10টা বাজে কাজে চলে আসে, 11:30 বেজে গেছে তারপরও কাজে আসে নাই। তো তখন এলাম কি করার, আমার মেয়ে চলে গেছে। এরপর রাতে এসে তো রান্নাঘর তো একদম নোংরা হয়ে আছে, তাড়াতাড়ি মাংসটা বসিয়ে দিয়ে তারপরে পুরো রান্নাঘরটা ক্লিন করে নিলাম। তো এই মানে অন্যের উপরে নির্ভরশীল হলে যা হয় আর কি। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও। তো এই যে সকালবেলা বাঁধাকপি দিয়ে মাংসটা তো আমি রাতেই কষিয়ে রেখে দিয়েছিলাম। এরপর বাকি যতটুকু কষানো ছিল, মানে কষানো বাকি ছিল যতটুকু, সেইটুকু সকালে কষিয়ে এরপরে হচ্ছে এই যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা ধুয়ে পানি ঝরাতে দিয়ে রেখে দিয়েছিলাম, আর পাশের চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা হচ্ছে, আর এদিকে মাংসটাও আমি পাতাকপি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এটাকে অনেকে পাতাকপি বলে, অনেকে বাঁধাকপি বলে, আমিও দুইটাই বলি, নাম যাই হোক সবজি তো একই, তাই না। তো এখন হচ্ছে সবগুলো কপি দিয়ে দিচ্ছি। আর এখন তো কপিটা নতুন, যার কারণে আমি ভাপিয়ে নেই নাই, একদম কাঁচাই দিয়ে দিয়েছি। আর যখন কপিটা পুরাতন হয়ে যাবে তখন একটু ভাপিয়ে পানি ফেলে তারপরে হচ্ছে রান্না করি, কেননা সবজিটা পুরাতন হয়ে গেলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে এই পাতাকপিটা। আমার তো কপি যে মাংস কষানো হয়ে গেছে, এখন পাশের চুলা আমি পানি বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো পানিটা গরম হওয়ার পরে গরম পানিটা দিয়ে দিলাম তরকারিতে। তো গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বলক চলে এসছে। এখন হচ্ছে এই চুলা আমি ভাজিটা বসিয়ে দিব। আর এই যে বেসিংয়ের আড়ালে যে আমার চুলাটা, এই চুলাটায় রান্না করতে আমার যে কি সমস্যা হয়, মানে অনেকটা বেশি, মানে একটা চুলা সম্পূর্ণই বেসিংয়ের আড়ালে।
তো এদিক থেকে মানে অনেকটা হাত বাড়িয়ে তারপরে হচ্ছে নাড়াচাড়া করতে হয়। আমার তো এমনিতেই ডান হাতের সমস্যা, ফ্রোজেন শোল্ডারের ব্যথা। তো কি বলবো, আমার তরকারিটা আজকে রান্না করতে গিয়ে নিচে পোড়া লেগে গেছে। ওই যে পাশে চুলে দিয়েছিলাম, তো নাড়াচাড়া করতে একটু সমস্যা হয়েছে, চাপ দিয়ে নাড়তে পারি নাই, এই জন্য আর কি একটু পোড়া লেগে গেছে নিচে। তো টেস্টটা কিন্তু একটু হয়ে মানে একটু কমে গিয়েছিল। তা আমার মেয়ে বলতেছিল একটু পোড়া লেগে গিয়েছে, তারপরও এত সুন্দর টেস্ট আছে তরকারিটা, আর যদি পোড়া না লাগতো তাহলে আরও কত ভালো লাগতো, এটা বলতেছিল। তো যাই হোক, আমাকে আর বেশি দিন এইভাবে কষ্ট করে কাজ করতে হবে না। আমি হচ্ছে আপনাদেরকে এর আগে অনেক দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি এক জায়গায় গিয়েছিলাম, আর আপনাদেরকে বলেছিলাম যে কোথায় গিয়েছি আপনাদেরকে একদিন বলবো। তো এখন বলে দিচ্ছি, আমি হচ্ছে বাসা খুঁজতে গিয়েছিলাম। তো অনেক খোঁজাখুঁজি করার পরে মন মতো একটা বাসা পেয়েছি। তো সেই বাসাটা আমি নিয়ে নিয়েছি, অ্যাডভান্স করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি জানুয়ারি মাসের 1 তারিখে বাসাটা চেঞ্জ করে নেব। তো আমার তাহলে এই যে রান্না করতে যে কষ্টটা হয়, এই কষ্টটা আর হবে না। আমি যে বাসা নিয়েছি ওইখানে রান্নাঘরটা অনেক বড়, আমার মনের মতো রান্নাঘরটা। আর আমরা যারা গৃহিণী আছি, আমাদের কিন্তু বাসার মধ্যে বেসিক্যালি রান্নাঘরটাই বেশি প্রয়োজন, যার কারণে রান্নাঘরটা মন মতো না হলে কাজ করে শান্তি পাওয়া যায় না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার গরুর মাংসটা আমি নামিয়ে নিয়েছি, রান্না করা শেষ হয়ে গেছে। এরপর পাশের চুলা ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এই চুলা হচ্ছে চাটা করে নিচ্ছি। আর এখানে দেখুন সবজি ভাজিটা কতটা কালারফুল হয়ে গেছে, সুন্দর লাগতেছে দেখতে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আর এখানে আমি সবজিটা ভাজি করেছি, কোনো প্রকার মশলা কিন্তু আমি দিই না, আমরা সবজি ভাজিতে কোনো মশলা দিই না। এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে, আর আগে কিন্তু শুকনো মরিচ ভেজে নিয়েছি, এরপর পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপরে হচ্ছে সবজিগুলো দিয়ে দিয়েছি। এরপরে লবণ দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে ভাজিটা করে নামিয়ে নিয়েছি, আর কোনো মশলা দিইনি। তো সব রান্নাবান্না শেষ করে এই যে এখন হচ্ছে পরোটাগুলো ভেজে নিচ্ছে আমার মেয়ে। আমি তো বেলে দিচ্ছিলাম। আমি রান্না শেষ করে ডাইনিং রুমে চলে গেছি, আমি ডাইনিং রুমে বসে পরোটাগুলো বেলে দিচ্ছি, আর আমার মেয়ে হচ্ছে ভেজে নিচ্ছে। তো আপনাদের ভাইয়াকে আগে খাবারটা দিয়ে দেবো, সে হচ্ছে খেয়ে চলে যাবে। আমার হচ্ছে সকালে খুবই তাড়াহুড়োর মধ্যে আর কি কাজগুলো করতে হয়, আর এটা তো আমি সব প্রায় ভিডিওতে বলে দিই যে আমার হচ্ছে সকালটা অনেক প্যারার মধ্যে যায়। তো যাই হোক, সকালে প্যারার মধ্যে গেলেও সারাদিন প্যারামুক্ত সময় কাটানো যায়। তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই যারা আমার চ্যানেল ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনারা যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন, আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে আমি অফ স্ক্রিনে হালুয়া বানিয়ে নিয়েছি, সুজির হালুয়া। তো এই যে সকালবেলা সুজির হালুয়া দিয়ে পরোটা খাচ্ছি। আর আজকে দুপুরে খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করব না, সকালের খাওয়াটাই শেয়ার করতেছি। তো আমার হচ্ছে যত যাই দেন না কেন খেতে, পরোটার সাথে চা না হলে আমার খেয়ে তৃপ্তি মেটে না। এটা মানে একদম বাস্তব কথা, যেটা আমার 2 বেলা চা না হলে চলেই না। তো আর সকালবেলা তো পরোটার সাথে আমার চা লাগবেই, আপনি যত যাই দেন আমাকে, কিন্তু চা আমার লাগবেই। ওই যে বলে না, দাবি আমার একটাই, মানে যার যে দাবি, আমার হচ্ছে চায়ের দাবি আমার একটাই, চা চাই, চা চাই। দুষ্টামি করলাম। আমি হালুয়া দিয়ে একটা পরোটা খেয়ে এরপরে হচ্ছে বাকি একটা পরোটা খেয়ে নিচ্ছি চা দিয়ে। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমার প্রতিদিনের যে ওষুধগুলো সেগুলো খেতে হবে। আর আমি কিন্তু পরোটাগুলো খাওয়ার পরে একদম রুটির যে গুঁড়োগুলো পড়েছে সেগুলো খেয়ে নিচ্ছি, একদম প্লেটটা ক্লিন করে। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কিন্তু খাবারের অপচয় করতেন না। উনি হচ্ছে রুটি যখন খেতেন, তো ওনার প্লেটে এই যে রুটির গুঁড়াগুলো থাকলে সেগুলো সে তুলে খেয়ে নিতেন।
তো আমরা হচ্ছে আমাদের প্রিয় নবীর উম্মত, তো কিছু কিছু কাজ হচ্ছে চেষ্টা করে সম্পূর্ণ আমাদের নবীকে অনুসরণ করার। তো নবীকে অনুসরণ করে চলার চেষ্টা করি, এতে করে হয়তো আমাদের জীবনটা সুন্দর হবে, হয়তো কি আমাদের জীবনটা খুবই সুন্দরভাবে উদযাপন করতে পারি আমরা নবীর জীবনকে স্মরণ করে চলে। তো এই যে আমি ওষুধগুলো খেয়ে নিচ্ছি, আমার তো এটা প্রতিদিনের এই রুটিন, 2 বেলা ওষুধ খাওয়া। আর এই যে একটা ওষুধ, এটা হচ্ছে আমার রাতে খেতে হয়, প্রেশারের ওষুধ। তো এভাবে আর কি আমার দিন চলতেছে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার জন্য আমার পাশেই থেকে যাবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।